ওয়েলকাম সবাইকে একটা নতুন সেশনে। আমি একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম গ্রুপে, স্পেশালি ফর ক্লার্কশিপ অ্যান্ড মিসেলেনিয়াস। তো সেইখানকার আমি আজকে ট্রান্সলেশনের সলিউশনটাই এখানে বলছি, কারণ যদি আমি বাদবাকিগুলো করি তাহলে পিডিএফটাও লেন্দি হবে আর ক্লাসও খুব লেন্দি হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট, আর যেখান থেকে আমি নিয়েছি এই কাটিংটা আর কি, এই ট্রান্সলেশন, সেখানে এটার কোনো সলিউশন দেওয়া নেই। আমি নর্মালভাবে পিডিএফটা গ্রুপে দিয়ে দিতে পারতাম, কিন্তু ব্যাপার হচ্ছে যেখানে আমি আমার মতো করে করেছি, তো হয়তো আমি যদি ওইভাবে এক্সপ্লেন করি অনেকের বুঝতে সুবিধা হবে, বা একটু একবার শুনে নিলে হবে কি যে মোটামুটি সুবিধা হবে। নর্মালভাবে একবার শোনার পরে যদি কোনো কিছু আমরা পড়ি তাহলে বেশি মানে মনে থাকে বা কানেক্ট বেশি করা যায়। তো এই জন্যই আমি করছি ছোট করে, যতটা শর্টে করা যাবে। আর কিছু কিছু জিনিস আছে সবাই জানে, তো আমি যেটা এক্সপ্লেন করার মতো সেই জায়গাটাই বলবো, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে হিন্টও দেওয়া আছে, এই হিন্টগুলোর সাহায্য নিয়েছে। আর আমার মনে হয় অনেকে গ্রুপের অনেকেই নিজের মতো করে একবার চেষ্টা করেছে। আবার তোমরা এই ভিডিওটা দেখে নিজের মানে মিলিয়ে নিতে পারবে। আর যারা করনি তাদের বলবো আমি প্রথমে নিজের মতো করে একবার ট্রাই করো, দেন মানে ভিডিওটা দেখো, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে এখানে প্রথমে কি বলেছে, প্রথম দিকে মানুষ গুহাতে বাস করতো, জীবজন্তুর মাংস খেত। এখানে দেখো আমরা এটাকে করতো পর্যন্ত একটা, তাই তো? দেন হচ্ছে পরে আরেকটা লাইন আছে। তো প্রথম দিকে মানুষ গুহাতে বাস করতো, তো এটা কি লিখতে পারি? অ্যাট দ্য আর্লি পিরিয়ড, বা এজ দিতে পারি, বা টাইম দিতে পারি। পিপল লিভড ইন কেভ। আর কি করতো? জীবজন্তুর মাংস খেত। এবার দেখো সেই সময় জীবজন্তুর মাংস বলতে কাঁচাই খেত, তখন তো মানুষ আগুনের ব্যবহার জানতো না। তো এট ফ্লেশ অফ এনিমেলস, মানে পশুদের কাঁচা মাংস খেত। তাহলে এইটাকে তুমি যদি নর্মাল লিখো, অ্যাট দ্য আর্লি এজ পিপল লিভড ইন কেভ, গুহাতে বাস করতো। এট ফ্লেশ দিলেও হবে, ফ্লেশ মানে হচ্ছে পশুর কাঁচা মাংস বা জীবজন্তুর। তো এটা, আর ফ্লেশ অফ এনিমেলস দিলে একটু ভালো হয়। বা আরেকটা ওয়ার্ড তুমি ইউজ করতে পারো, সেটা হচ্ছে আনকুকড মিট। তো এইটা মানে হচ্ছে কাঁচা মাংস, এখানে দেওয়া আছে কাঁচা মাংস, ঠিক আছে? তো এটা আশা করি ক্লিয়ার। দেন পরেরটাতে চলে আসি। দেখো পরেরটাতে কি বলেছে, তারা ছোট বড় দল বেঁধে ঘুরে বেড়াতো। এবার বেড়াতো, এটা কিন্তু পাস্টেরই ঘটনা, কিন্তু আমি প্রেজেন্টে লিখছি। প্রেজেন্টে যদি লিখি তাহলে কি হবে? ইউজ টু লার্ন, ইউজ টু রোম। এবার দেখো আমি এর আগে রিপোর্ট রাইটিং, এর আগে একটা ট্রান্সলেশন আমি এটা বলেছিলাম যে পাস্টের কোনো ইনসিডেন্ট তুমি যদি প্রেজেন্টে লিখতে চাও তাহলে তুমি সেখানে কি করবে? প্রেজেন্টেও লিখতে পারো। তো ইউজ টু রোম, ইউজ টু রোম। রোম, এখানে রোম কেন হয়েছে? এখানে দল বেঁধে ঘুরে বেড়াতো। ঘুরে বেড়াতো কিন্তু ট্রাভেল হবে না, কেন? ট্রাভেল মানে ডেস্টিনেশন, তুমি জানো এক্স্যাক্টলি কোথায় যেতে হবে। কিন্তু রোম মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো, মানে আজকে কোথায় আছো জানো না, কাল কোথায়। তো আদিম মানুষরা কিন্তু যাযাবরের মতো ঘুরে বেড়াতো, এখানে নিচে বলে দেওয়া আছে। তো তারা কিন্তু জানতো না, এই জন্য রোম ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? এটা আমি যে এক্সপ্লেন কেন করছি এই ওয়ার্ডগুলোর জন্য, যে কোনটা দিলে বেশি ভালো হবে। এটা নর্মাল ধরো পিডিএফ পড়লে কিন্তু তোমাদের অত কানেক্ট করতে পারবে না বা বুঝতে পারবে না। দে ইউজ টু রোম ইন স্মল অর বিগ গ্রুপস। তারা কি ছোট বড় দল বেঁধে ঘুরে বেড়াতো, গ্রুপস। এখানে দলটা, দলের ক্ষেত্রে কিন্তু গ্রুপসই হবে, এটা কালেকটিভ নাউন, এ গ্রুপ অফ পিপল। তো ওই ক্ষেত্রে কিন্তু যেরকম ফ্লক অফ শিপ, ঠিক আছে, শোল অফ ফিশ। তো এই যে কালেকটিভ যেগুলো আছে সেগুলো করতে হবে। মানুষের ক্ষেত্রে কি হয়, সবসময় গ্রুপ হয় বা গ্যাং হয়, কিন্তু এখানে গ্রুপই হবে, ঠিক আছে? দেন পরেরটা চলে আসি। পরেরটা কি বলেছে, তাদের নিজেদের ঘরবাড়ি কিছু ছিল না। দে ডোন্ট হ্যাড, হ্যাভ হবে না কিন্তু, কারণ এখনকার কথা বলা ছিল না, হ্যাড হবে এর জন্য। দে ডোন্ট হ্যাড দেয়ার, মানে তাদের, ওন মানে নিজেদের, কি কি ছিল না? বাড়ি, হোম, বা প্লেস দেওয়া যায় বা শেল্টার দেওয়া যায়, এখানে তিনটে যে কোনো একটা দিতে পারো। তাহলে কি লেখা যায় এটাকে? দে ডোন্ট হ্যাড দেয়ার ওন হোম অর প্লেস অর শেল্টার, ঠিক আছে? বুঝতে পারলে এটা? তো এখানে, তো আমি আরেকটা জিনিস যে কারণে বলি সবসময় ভিডিওতে, যে তোমরা একটা ওয়ার্ডের মানে আরো কি কি সিনোনিম ইউজ করা যায় সেটাও তোমরা দেখবে। যেখানে হোম লেখা যায়, প্লেস লেখা যায়, শেল্টার, অ্যাডোব মানেও ঘর, তো ওইটাও লেখা যায়। তো যত মানে সেইভাবে চিন্তা করবে, দেখবে ট্রান্সলেশন গুলো অনেক বেটার হবে, এটাই। দেন পরটায় চলে আসি, এখানে কি বলেছে, যাযাবরের মতো ঘুরতো, আর যেখানে সুবিধা পেত সেখানে আস্তানা করতো। তো এখানে আমরা যাযাবরের মতো ঘুরতো এইটুকাই করে নি। দে ইউজ টু ট্রাভেল লাইক নোম্যাডস, ঠিক আছে? তো এইটাকে আমরা লিখতে পারি, বললাম যে পাস্ট টেন্সের ঘুরতো, মানে ঘুরতো, এখানে ঘুরতো আছে, পাস্ট টেন্সের প্রেজেন্টে বলার চেষ্টা করছি, তার মানে এখানে কি ইউজ টু দিলাম, ইউজ টু ট্রাভেল, এখানে ঘুরতো, ঠিক আছে? বা এখানে রোম দিলেও হয়, ঠিক আছে? দে ইউজ টু ট্রাভেল, এখানে যেহেতু রোমটা একবার ইউজ করছি তো এখানে ট্রাভেলটা দিলাম। দে ইউজ টু ট্রাভেল লাইক নোম্যাডস অ্যান্ড বিল্ড দেয়ার অ্যাবোর্ড, মানে বাড়ি বা শেল্টার, অ্যাকর্ডিং টু দেয়ার কনভিনিয়েন্স, মানে তাদের
সুবিধা, যেখানে সুবিধা পেত, মানে তাদের সুবিধা মতো তারা সেখানে তাদের বসতি করতো বা আস্তানা করতো। ঠিক আছে, এইবার দেখো এটাকে আমরা দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে প্রেজেন্টে যদি লিখি তাহলে দে ইউজ টু ট্রাভেল, লেখার পরে আমি এখানে বিল্ড দিচ্ছি, মানে V1 দিচ্ছি, মানে এটা প্রেজেন্টে, এটা আছে তোমার প্রেজেন্টে। ঠিক আছে, এবার তুমি যদি পাস্টে লেখো দে ট্রাভেলড, পুরোপুরি পাস্ট, মানে V2 আছে, দে ট্রাভেল পাস্ট, তাহলে কিন্তু তোমার বিল্ড এটাও কিন্তু পাস্টেই হবে, মানে V2, বিল্ড, বিল্ড। তো এটা মাথায় রাখতে হবে। তুমি যদি প্রেজেন্টে লেখো তাহলে পুরোটাই প্রেজেন্টে লেখো, আর পাস্টে লিখলে কিন্তু পুরোটাই পাস্টে লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। এইবার দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বললাম রুলটার জন্য এটা হচ্ছে, আর এটা হচ্ছে পুরোপুরি পাস্টে। ঠিক আছে, দুভাবে লিখতে পারি, এই জন্য আমি এখানে এক্সপ্লেন করলাম। নর্মাল পিডিএফ দিয়ে পড়লে হয়তো মানে এটা মানে উপরে উপরেই বোঝা যেত। এটা আমি হচ্ছে আরেকটা ট্রান্সলেশন অলরেডি বলেছিলাম এরকম টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, দেন পরেরটায় চলে আসি। পরেরটা দেখো কি বলেছে, যেদিন তারা আগুন আবিষ্কার করলো সেদিন কি আনন্দের দিন। তো এইটাকে কিভাবে লেখা যায়, তিন ভাবে কিন্তু লেখা যায় এটাকে। দেখো দ্য ডে কিন্তু প্রত্যেকটা সেম, দ্য ডে মানে দিন দিয়ে শুরু করলাম, সেদিন মানে সেদিন কি, দ্য ডে ওয়াজ ফুল অফ জয় হোয়েন দে ডিসকভার্ড ফায়ার। ঠিক আছে, এইভাবে লেখা যায়। আর তুমি হচ্ছে জয়ের জায়গায় প্লেজার দিতে পারো, ডিলাইট দিতে পারো। আর হচ্ছে এই আরেকভাবে লেখা যায়, দ্য ডে বিকেম ফুল অফ জয় হোয়েন দে ডিসকভার্ড ফায়ার। দিনটি পুরোপুরি তাদের খুব ভালো ছিল যেদিন হচ্ছে আগুন, তো ওইভাবে লেখা যায়। আরেকটা কি লেখা যায়, দ্য ডে হোয়েন দে ডিসকভার্ড ফায়ার ওয়াজ এ ডে অফ জয়। তো দেখো একটা লাইনকে কতভাবে লেখা যায়। তো আমি এখানে তিনভাবে কেন দিয়েছি, যে তোমরাও যেন ওইভাবে চিন্তা করতে পারো বা ওইভাবে লিখতে পারো। এরকম প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু লেখা যায়। এবার আমি যদি প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে অ্যাপ্রোচ নিতে, তাহলে ক্লাসও লম্বা হবে আর হচ্ছে পিডিএফও লম্বা হবে। আমি জাস্ট এখানে অ্যাপ্রোচগুলো মাঝখানে কেন বলছি, যে তোমরাও যেন সেইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। তাহলে দেখবে যখন তুমি লিখতে যাচ্ছ মানে পরীক্ষার এক্সাম হলে, তখন তোমাকে বারবার চিন্তা করতে হবে না। দেখবে তোমার হুট করে থট চলে আসবে যে এইটা এরকম হবে, ফট করে তোমার কলমও সেভাবে স্পিডে চলবে। ঠিক আছে, দেন পরেরটাতে কি বলেছে, ম্যান মানে মানুষ সভ্য হতে শিখলো। তো এরকম কিভাবে লিখতে পারি, মানুষের জায়গায় কি দিতে পারি, ম্যান অর পিপল লার্নড টু বি সিভিলাইজড, এভাবে লেখা যায়। আর হিন্টের মধ্যে এখানে লার্নড টু দেওয়া ছিল, ওই জন্য এখানে দিয়েছে। আরেকটা কিভাবে লেখা যায়, ম্যান বিকেম সিভিলাইজড, মানুষ সভ্য হতে শিখলো, এটাও লেখা যায়। ঠিক আছে, তো এখানে যেহেতু লার্ন টু দিয়েছে হিন্টের মধ্যে, তো এটা ইউজ করলেও ভালো হয়। ঠিক আছে, দেন পরেরটা চলে আসি। পরেরটা কি বলেছে, এর আগে তো তারা দল বেঁধে অস্ত্র দিয়ে জীবজন্তু শিকার করে কাঁচা মাংস খেত। এর আগে মানে কি, বিফোর দিস দে ইউজ টু হান্ট। কি বলেছিলাম, পাস্টের কোনো ঘটনাকে প্রেজেন্টে বলতে গেলে ইউজ টু আমরা ইউজ করি, ইউজ টু হান্ট। তো তারা শিকার করতে, কিভাবে শিকার করতো, কি শিকার করতো, এনিম্যালস, দল বেঁধে অস্ত্র দিয়ে জীবজন্তু শিকার করতো। তার মানে এনিম্যালস শিকার করতো, কি দিয়ে করতো, উইথ ওয়েপেন্স, অস্ত্র দিয়ে, ইন গ্রুপস, দল বেঁধে, এই যে দল বেঁধে ইন গ্রুপস, অ্যান্ড আর কি করতো, অ্যান্ড এট দেয়ার আনকুকড মিট, এখানে হিন্টে দেওয়া ছিল কাঁচা মাংস, এখানে আনকুকড মিট। তাহলে একটা জিনিস এখানে দেখো, যে তুমি প্রিপজিশনগুলো কিভাবে নর্মালি ছোট ছোট সেন্টেন্সের মধ্যে দিয়ে মানে তোমার কানেক্ট করতে পারছো। এখানে টু হান্ট, ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, এখানে টু, তারপরে এখানে দেখো ইন গ্রুপস, উইথ ওয়েপন। ঠিক আছে, তো দেখো এখানে প্রিপজিশন দিয়ে কিন্তু সুন্দরভাবে সেন্টেন্সটা কানেক্ট হয়ে গেল, বুঝতে পারলে। পিডিএফটা যখন পড়বে তখন আরো বেশি ক্লিয়ার হবে। দেন পরেরটা কি বলেছে, এবার তারা রান্না করা এবং আর রাতে আলোর ব্যবহার শিখলো। এবার মানে এখন, দে কেম অ্যাক্রস মানে নতুন কিছু সম্মুখীন হওয়া বা সাথে সামনে আসা। এখানে কি দেওয়া যায়, নাও দে কেম অ্যাক্রস অর লার্নড কুকিং অ্যান্ড দ্য ইউজ অফ লাইট অ্যাট নাইট। দুটো জিনিস শিখলো, কি কি শিখলো, একটা হচ্ছে কুকিং আর একটা হচ্ছে দ্য ইউজ অফ লাইট। এটা বুঝতে পারবে সবাই আশা করি। ঠিক আছে, এখানে আমি যেটা মানে আমি যেটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে কেম অ্যাক্রস আর হচ্ছে লার্নড। তো কেম অ্যাক্রসটাও দেওয়া যায়, সেটাই আর কি। দেন পরেরটা কি বলেছে, আগুন জ্বালিয়ে হিংস্র বন্যপশুর হাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখার কৌশলও মানুষ আয়ত্ত করলো। ম্যান অর পিপল অলসো লার্নড, আরো কি শিখলো, বা অলসোটা না দিলে হয়, ম্যান অর পিপল লার্ন দ্য টেকটিক্স মানে কৌশল, কি করার কৌশল তারা শিখলো, টু সেভ দেমসেলস, বা দেমসেলস না দিলে হয় কিন্তু আমরা ফ্রিডম নিতেই পারি, যে নিজেদের বাঁচানোর জন্যই তো না, টু সেভ দেমসেলস ফ্রম দ্য অ্যাটাক অফ ফেরোসিয়াস, ফেরোসিয়াস মানে হচ্ছে হিংস্র, আর ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, হিংস্র পশুর হাত থেকে, ফেরোসিয়াস ওয়াইল্ড অ্যানিমালস বাই লাইটিং ফায়ার। মানে এখানে বলেছে আগুন জ্বালিয়ে, তো আগুন জ্বালিয়ে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, লাইটিং ফায়ার। তো এটাকে সিম্পলি কিভাবে লেখা যায় তাহলে, man also learned the tactics to save themselves from the attack of ferocious wild animals animals দিলে ভালো হয়, এজ দিয়ে দিও একটা, animals by lighting fire, আগুন জ্বালিয়ে তারা নিজেদের বাঁচিয়ে রাখতো, কার হাত থেকে, হিংস্র বন্যপশুর হাত থেকে তারা নিজেদের বাঁচিয়ে রাখতো। ঠিক আছে, দেন লাস্টে এখানে যেটা দেওয়া সেন্টেন্স,
তারপর আস্তে আস্তে তারা জমি চাষ করা শিখলো গ্র্যাজুয়ালি, মানে আস্তে আস্তে। এখানে কিন্তু স্লোলি হবে না, ঠিক আছে? তো এখানে গ্র্যাজুয়ালি হবে, মানে ধীরে ধীরে। দে লার্ন টু কাল্টিভেট দ্য ল্যান্ড। তো যেহেতু জমির কথা স্পেশালি বলা হয়েছে, তো দ্য ল্যান্ড হবে, ঠিক আছে? বুঝতে পারলে? তো জাস্ট আমি এখানে মোরলে সবাই এই ট্রান্সলেশনটা করতে পারতো বা পারবেও, কিন্তু ব্যাপার হচ্ছে যে অ্যাপ্রোচটা বললাম যে কি কি চেঞ্জেস করা যায় বা কিভাবে লিখলে বেটার হয়, ঠিক আছে? যেহেতু মানে নাম্বারটা একটা ভালো ক্যারি করাটা ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভে, তো এই জন্য কিন্তু আমি আমার মতো করে বললাম, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। আর পারলে এটা লাইক দিয়ে দিও, শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। আর কমেন্ট কেমন লাগলো, এটা কিন্তু খুবই খারাপ যে মানে কোনো কমেন্ট আমি পাই না যে কেমন হলো না হলো, কিন্তু পিডিএফ গুলো কিন্তু মোরলেস বেশিরভাগ লোকই মানে বা অ্যাসপিরেন্টরা ইউজ করে, ঠিক আছে? দেন আরেকটা জিনিস, এই যে টেলিগ্রাম গ্রুপ, এখানে তোমরা পাবে পিডিএফটা WBPSC অ্যান্ড WB আপডেটস। এখানে আমাদের 794+ মেম্বার্স আছে। এখানে পিডিএফটা আমি পরে আপলোড করে দেবো। আর হচ্ছে যেইখানে এই ভিডিওটা দেখছো বা পরে দেখবে, সেটা হচ্ছে প্রভাস সরকার নামে এই চ্যানেলটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে অলরেডি ক্লার্কশিপ রিলেটেড একটা প্লে লিস্টও করে দেওয়া আছে। এখানে প্রেসি, তারপরে ট্রান্সলেশন অ্যান্ড রিপোর্টের উপর অলরেডি ভিডিও দিয়ে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের উপর। তো আশা করি অনেকের হেল্প হবে। অ্যান্ড থ্যাংক ইউ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য।